হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর জন্য। তো তোমরা এই 50টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে অবশ্যই বলবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ নীতি বা মার্কেট কন্ট্রোল পলিসি প্রবর্তন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মার্কেট কন্ট্রোল পলিসি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিডের শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিডের শহর বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো কালিম্পংকে। কালিম্পংকে পশ্চিমবঙ্গে তথা ভারতের অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি সবথেকে দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে? কোন গ্রহটি সবথেকে দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে? তো এখানে সঠিক উত্তর হলো বুধ। বুধ সবথেকে তাড়াতাড়ি সৌরজগতের সবথেকে তাড়াতাড়ি সূর্যকে প্রদক্ষিণ করে, আর এটি সূর্যের চারিধারে প্রদক্ষিণ করতে মোট 88 দিন সময় লাগে একবার প্রদক্ষিণ করতে, যেখানে পৃথিবীর সময় লাগে 365 দিন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা করবেন? তো দেখো এখানে 56A, সংবিধানের 56A নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেবে উপরাষ্ট্রপতির কাছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বেথুয়া ডহরি অভয়ারণ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় বেথুয়া ডহরি অভয়ারণ্য অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো বেথুয়া ডহরি অভয়ারণ্য অবস্থিত নদিয়া জেলায়। নদিয়া জেলায় পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রক্তে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? আরবিসি লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অস্থিমজ্জায় গঠিত হয়। রক্তের লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো 1398 সালে। 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো আসাম। অসম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত আসামে। পরবর্তী প্রশ্ন, শব্দের গতিবেগ সবথেকে বেশি হয় কোন মাধ্যমে? শব্দের গতিবেগ সবথেকে বেশি হয় কোন মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর হলো শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে সবথেকে বেশি হয়। শূন্যস্থানে শব্দের গতিবেগ শূন্য হয় এবং কঠিন মাধ্যমে সবথেকে গতিবেগ বেশি হয় শব্দের। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এছাড়াও আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, মৃতের টিলা। মৃতের টিলা হলো মহেঞ্জোদারো শব্দের অর্থ। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের কোথায় হলদিয়া শিল্পাঞ্চল অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় হলদিয়া শিল্পাঞ্চলটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো হলদিয়া শিল্পাঞ্চলটি অবস্থিত পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, যেখানে হুগলি নদী এবং হলদি নদী মিলিত হয়েছে, তার কিছুটা দূরে এই হলদিয়া শিল্পাঞ্চলটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে ভারতের স্বীকৃত ভাষাগুলি উল্লেখ আছে? তো ভারতের সংবিধানে মোট 22টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে, 22টি ভাষাকে। তো এই 22টি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে অষ্টম তফসিলে। অষ্টম তফসিলে এই 22টি স্বীকৃত ভাষার কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, দুধে শ্বেতবর্ণ কোন প্রোটিনের উপস্থিতির জন্য হয়? দুধের শ্বেতবর্ণ, যে দুধের রং সাদা, তা কোন প্রোটিনের উপস্থিতিতে হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, কেসিন নামক প্রোটিনের জন্য দুধের রং সাদা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো জয়পুরকে ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়, যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত। এবং এই উদয়পুরকে বলা হয় হ্রদের শহর বলা হয়। উদয়পুরকে হ্রদের শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। 1858 সালে লর্ড ক্যানিং গভর্নর জেনারেল থেকে ভাইসরয় পদে আসীন হয়েছিল এবং তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এবং ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো সিপিইউ। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সিপিইউকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় বক্সা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, আলিপুরদুয়ারে অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো সম্রাট অশোক। সম্রাট অশোক বিখ্যাত সাঁচি স্তূপটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হলো মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আর এই তৃতীয় শ্রেণীর লিভারে বল মাঝে থাকে এবং তার দুই ধারে একদিকে ভার থাকে বা ওজন থাকে এবং অপর দিকে আলম্ব লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বা 2025-26 সালে ডুরান্ড কাপ কে জিতেছে? 2025-26 সালের ডুরান্ড কাপ কে জিতেছে? তো এখানে সঠিক উত্তর হলো নর্থ ইস্ট ইউনাইটেড। 2025-26 ডুরান্ড কাপ জিতে নিয়েছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড ডায়মন্ড হারবারকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে কি বলা হয়? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। অপশন বি, মহাভিনিষ্ক্রমণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আর এটি হলো এশিয়ার সবথেকে বড় উপকূলীয় হ্রদ। উপকূলীয় হ্রদ হলো এই চিল্কা হ্রদ, এশিয়ার বৃহত্তম। পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়। এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমায় ইছামতি নদীর তীরে এই বিভূতিভূষণ অভয়ারণ্যটি অবস্থিত। আর এটি চিতল হরিণের জন্য বিখ্যাত। এই বিভূতিভূষণ অভয়ারণ্যটি চিতল হরিণের জন্য বিখ্যাত।
পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো গুরু নানক। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এবং গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের সবথেকে শেষ শিখ গুরু বা দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? কে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুটি সবথেকে হালকা? নিচের কোন ধাতুটি সবথেকে হালকা? তো এখানে সঠিক উত্তর হলো লিথিয়াম। লিথিয়াম হলো সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। সবথেকে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ, যেটি এশিয়া মহাদেশেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত কে রচনা করেন? তো হর্ষচরিত রচনা করেন অপশন বি বাণভট্ট হর্ষচরিত রচনা করেন, আর এটি মূলত রাজা হর্ষবর্ধনের জীবন কাহিনী। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম বিন্দু, এবং যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম, তখন হবে কন্যাকুমারিকা বা কন্যাকুমারী। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে ছোটদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে ছোটদের মূলত রোগ হয় রিকেট। রিকেট রোগ লক্ষ্য করা যায় ছোটদের ভিটামিন ডি এর অভাবে, আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম, এবং ভিটামিন ডি এর অভাবে বড়দের রোগ হয় অস্ট্রিওম্যালেশিয়া। অস্ট্রিওম্যালেশিয়া হলো বড়দের ভিটামিন ডি এর অভাবে রোগ হয়, এবং ছোটদের হয় রিকেটস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো দার্জিলিং। দার্জিলিং জেলায় অবস্থিত দার্জিলিং শহরকে পাহাড়ের রানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সংসদের মেয়াদকাল কত বছর? রাজ্যসভার সংসদের মেয়াদকাল কত বছর হয়? তো রাজ্যসভায় মোট 6 বছর মেয়াদ হয়, এবং বিধানসভায় 5 বছর হয়। 5 বছর হয় বিধানসভায়, এবং রাজ্যসভায় হয় 6 বছর মেয়াদকাল। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, এবং 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ভার্সাই চুক্তির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অল্টিমিটার হলো উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র, অল্টিমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সাগরময় মেলা বা গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়? তো পশ্চিমবঙ্গের সাগরময় মেলা বা গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত সাগরদ্বীপে প্রতি মকর সংক্রান্তিতে প্রতি বছর এটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা, আর যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে সেই অঞ্চলে অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগর মেলা। পরবর্তী প্রশ্ন, কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন? কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ জ্ঞানেশ কুমার হলো ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার, এবং ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন হলো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তী প্রশ্ন,
কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়? কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, কেননা এটি জলাভূমিতে পাতা পচা এছাড়া বিভিন্ন পচা জিনিস থেকে এই গ্যাসটি উৎপন্ন হয় বলে একে মিথেনকে মার্স গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তো এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের উক্তি হলো স্বরাজ আমার জন্মগত অধিকার। পরবর্তী প্রশ্ন, লু বায়ু ভারতের কোন অংশে দেখা যায়? লু বায়ু ভারতের কোন অংশে দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হলো উত্তর পশ্চিম ভারতে, সাধারণত রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে এই লু বায়ু লক্ষ্য করা যায়। আর এই লু বায়ুটি হলো উত্তপ্ত শুষ্ক ধূলিময় বায়ু, যেটি গ্রীষ্মকালে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন মাপা হয়? তো এখানে সঠিক উত্তর হলো স্ট্যাথোস্কোপ যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন মাপা হয়, যেটি ডাক্তারদের সবসময় গলায় লক্ষ্য করা যায় এই স্ট্যাথোস্কোপ যন্ত্রটি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? তো ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম, সর্বাধিক জনবিরল রাজ্য, এবং সবথেকে ছোট রাজ্য হলো গোয়া, গোয়া রাজ্য হলো ভারতের সবথেকে ছোট রাজ্য। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হলো মৌলানা আবুল কালাম আজাদ হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল, কলকাতায় ফোর্ট উইলিয়ামে 1774 সালে। এবং এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন এলিজা ইম্পে ছিল প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।